উৎসবে জয়োল্লাস দুবরাজপুরে দুর্গাপুজোর মহাষ্টমী সন্ধিক্ষণে বলিদান হওয়ার পর বীরভূম জেলার দুবরাজপুর শহরে একটি ঐতিহ্যবাহী জয়তারা উৎসব অনুষ্ঠিত হয়। এই দিনটার জন্য মুখিয়ে থাকেন দুবরাজপুরের মানুষেরা। কতদিনের পুরনো এই উৎসব তা বলা বড় কঠিন। তবে অষ্টমীর বলি শেষ হতে এখানে কিশোর, যুবরা তরোয়াল, বল্লম, দা এমন নানান অস্ত্রশস্ত্র নিয়ে জয়োল্লাস করে শোভাযাত্রা নিয়ে দুবরাজপুর পৌর শহর পরিক্রমা করে। দুবরাজপুরের বিভিন্ন পাড়া থেকে বের হয় এই জয়তারা। দুবরাজপুর শহরে 50টির বেশি দুর্গাপুজো হয়, তাই একাধিক দুর্গাপুজো মণ্ডপ থেকে জয়তারা বের হয়। তারপর এই জয়তারা বিভিন্ন পুজো মণ্ডপে যায়। জয়তারা দেখার জন্য বহু মানুষেরা ভিড় জমান পুজো মণ্ডপগুলিতে। দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানান, প্রতি বছরের মতো এবছরও অষ্টমীর পুজোর পর বলি হয়, শুরু হয় জয়তারা। কতদিন ধরে হয়ে আসছে এটা আমাদের অজানা, কারণ আমরা ছোট থেকেই দেখছি। কথিত আছে দেবতাদের সাথে অসুরদের যুদ্ধে অসুররা পরাজিত হয়, সেই সময় দেবতারা জয়োল্লাস করেছিল, সেটা আজও চিরাচরিতভাবে হয়ে আসছে দুবরাজপুরে। এক কথায় অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করাই হচ্ছে জয়তারা। বহু দূর দূরান্ত থেকে মানুষজন জয়তারা দেখতে আসেন দুবরাজপুরে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন দুবরাজপুর থানার পক্ষ থেকে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। দুবরাজপুরে ঐতিহ্যবাহী জয়তারা অষ্টমীর দিন বলিদানের পর এই জয়তারা হয়। দুবরাজপুরের প্রথম যে চামুন্ডা মন্দির, সেই চামুন্ডা মন্দিরে প্রথম বলিদান হয়। আর সেই বলিদান হওয়ার পর আমাদের 3টে মন্দির আছে, চামুন্ডা মন্দির, সিংহবাহিনী মন্দির, তারপর আমাদের ব্রাহ্মণপাড়া মন্দির। এই 3টে মন্দিরে বলিদানের পর সারা দুবরাজপুর আমাদের পরিভ্রমণ করে। এরকম দুবরাজপুরের প্রায় 25টি পাড়াতে অস্ত্র সহযোগে, সব একদম ধার করা ইস্পাতের অস্ত্র সহযোগে আমরা দুবরাজপুর শহর পরিক্রম করি। যুব সমাজ হিন্দুত্বের ঐতিহ্য বহন করি, এই জয়তারা আমাদের চলে। এবং দুবরাজপুরের যে দুবরাজপুরের নাম ছিল জঙ্গল দুবরাজপুর, সেই শুরু থেকে আমাদের এই জয়তারা উৎসব চলছে। এবং আজও কিন্তু ঐতিহ্যবাহী দিনকে দিন বাড়ছে এটা, কারণ যুব সমাজ যত জয়তারা আছে, এখন কিন্তু আগে কম ছিল, ইদানিং কিন্তু আমাদের জয়তারাতে যুব সমাজ যুক্ত হচ্ছে। আবাল বৃদ্ধ বনিতা, শুধু বাচ্চা ছেলে থেকে 10 বছর ছেলে থেকেও কিন্তু আমাদের 60 বছরের একটা সিনিয়র দাদাও কিন্তু এই জয়তারা অংশগ্রহণ করে। এবং সবারই আগে কাটারি থাকে, কারোর ত্রিশূল আছে, কেউ জয় শ্রীরামের পতাকা নেয়, এভাবে আমাদের জয়তারা চলে। আর আমাদের ঐতিহ্যবাহী হচ্ছে চামুন্ডা মন্দিরের জয়তারা। আমাদের এই যে অষ্টমীর জয়তারার জন্য আমাদের দুবরাজপুরের যুব সমাজ মুখিয়ে থাকে, এবং আশেপাশে যে গ্রামাঞ্চল রয়েছে, সেই গ্রামাঞ্চল থেকে দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু এই জয়তারা দেখতে আসে। এবং এই জয়তারা সারা ভারতবর্ষে কোথাও হয় না অষ্টমীর দিন, এটা দুবরাজপুরেই হয়। জয়তারার যে মূল উদ্দেশ্য অশুভ শক্তি বিনাশ করা। অশুভ শক্তিকে বিনাশ করে দেবী দুর্গা শুভ শক্তির সূচনা করেছিল, সেই শুভ শক্তির সূচনার্থে আমাদের এই জয়তারা উৎসব। আমার নাম বাবন মুখার্জি।